নার্জো 80 প্রো নাকি রিয়েলমি নার্জো 80 প্রো? আজকে আপনার সাথে আমি রিয়েলমি নার্জো 80 প্রো রিভিউ নিয়ে চলে আসলাম। তো এই ফোনটার আজকে আমরা ফুল রিভিউ দিব। ফোনটি 8 256 জিবি র্যাম রয়েছে, যার দাম কিনা রাখা হয়েছে মাত্র 31,499 টাকা। আর এটা কিন্তু আনঅফিসিয়াল প্রাইস। আর বেস ভেরিয়েন্টের 8 128 জিবি দাম রাখা হয়েছে 29,499 টাকা। তো ফোনটি কিন্তু একটু আনঅফিসিয়াল ফোন, আমার কাছে ফোনটি ভালো লাগছে, বেশ পাতলা স্লিপ, মাত্র 179 গ্রাম। তারপর 7.55 মিলিমিটার থিকনেসটা, বেশ পাতলা। কার ডিসপ্লে, খুব পাতলা একটা ফোন, দেখতেও বেশ প্রিমিয়াম লাগবে আপনার কাছে। আমার কাছে ডিজাইনটা ভালো লাগছে, তবে ক্যামেরার মডেলটা একটু জানি অন্যরকম। এর আরও কিছু কালার রয়েছে, চাইলে আপনারা ওগুলোও চুজ করতে পারেন। এটা কিন্তু হোয়াইট কালার, আর এটা কিন্তু একটা রেসিং রেসিং ভাইব দিবে আপনাদেরকে, মানে ফোনটা ডিজাইনই এরকম। তো ফোনটি দেখতে বেশ ভালোই লাগে, ক্যামেরা সার্কেল টাইপের, প্লাস লাইটটা নিচের দিকে বাম সাইডে রয়েছে। এটা কিন্তু একটু আনকমন ডিজাইনের টাইপের। এই রিয়েলমি ফোন যেগুলো আনে ভাই, আনকমন টাইপের কিছু ফোন আনে, তাদের বিশেষ করে এখানে কিন্তু একটা সিলিকন কাভার রয়েছে নর্মাল, যেটা আপনার লাগানো উচিত, কারণ এখানে কিন্তু ব্যাকপ্যাকটা যে কোনো সময় হাত থেকে পড়ে যেতেই পারে, যেহেতু ডিসপ্লেতে কোনো প্রোটেক্টর থাকছে না। হ্যাঁ ভাই, এর জন্য তো আমার খুব খারাপ লাগছে। এটাতে মিলিটারি গ্রেড শক রেসিস্ট্যান্ট রয়েছে, যা ভালোই। তারপরে IP69-এর ওয়াটার রেটিং রয়েছে, মানে খুব পানিতে আপনি প্রায় 2 মিটার নিচে 38 ঘন্টার মতো চুপে রাখতে পারবেন। প্রয়োজনীয় ভার্সন সব কিছু থাকলেও 3.5 মিলির হেডফোন জ্যাকটা কিন্তু এখানে থাকছে না। উপরে কিন্তু সেকেন্ডারি নয়েজ মাইকটা 2টা রয়েছে, তো যার কারণে আপনি কল সাউন্ডটা বেশ ভালো পাবেন যখন আপনি কারোর সাথে কথা বলবেন, কলে কোনো রকম সমস্যা থাকবে না। স্টেরিও স্পিকার রয়েছে এখানে, তো স্টেরিও স্পিকার থাকা এয়ারফোনের আওয়াজ বেশ ভালো, খুব ভলিউম এবং কি ক্লিয়ার সাউন্ডে। তো উপরে 2টা সেকেন্ড মাইকটা দিছে, আমার খুব ভালো লাগছে, কারণ অনেকে একটাও দিতে চায় না এখনকার সময়ে। তো যাক, তারা 2টা দিছে, এইসব নিয়ে আমার কমপ্লেন থাকছে না ডিসপ্লে, তবে একটা কমপ্লেন থাকবে, সেটা পরে জানাচ্ছি। 80 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, সাথে একটি ব্যাকপার্ট কভার রয়েছে, আর টাইপ সি কেবল রয়েছে। তো এখানে 1720 cm এর 6.78 ডিসপ্লে রয়েছে, যা কিনা ফুল এইচডি প্লাস রেজলিউশনের। আর স্ক্রিন বডি রেডিও বেশ কম, 93.7%। এটা আমার কাছে বেশ ভালোই লাগলো। সিগন্যালটা বেশ নাড়ো, পাঞ্চাল কাট আউটটাও মোটামুটি জায়গা মতোই আছে। 4500 নিটস হাই পিক ব্রাইটনেস আর SBM 1400 নিটস ব্রাইটনেস রয়েছে এখানে। তো আমার কাছে ফোনটা দেখতে বেশ ভালোই লাগে। 1 বিলিয়ন কালার সাপোর্ট, 10 বিট প্যানেল রয়েছে, 100% DCI P3 কালার, গ্যামুট রয়েছে, 3840 হার্জের PW গেমিং রয়েছে। তো আপনি ভিডিও গ্রাফিক ট্রাফিক দেখতে বেশ মজা পাবেন, আপনার কাছে ভালো লাগবে। ফোনটি ব্যবহার করার সময় নর্মালি আপনি যখন কিনা বাজেটের ভিতরে একটা ফোন খুঁজছেন, তো টাচ রেসপন্স বেশ ভালো, কোনো রকম ল্যাগের ইস্যু পাওয়া যায়নি। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ইন ডিসপ্লে যেখানে পজিশনে একটু নিচে মনে হয়েছে, এটা আর একটু উপরে দিলে বেশ ভালো হতো। তবে ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছে। এবার আসলে আমরা গেমিং এর দিকে আসি, বাই প্রসেসর দিকে। যার প্রসেসরের মাল্টি স্কোর খুব ভালো প্রসেসর হিসেবে এখানে রয়েছে কিন্তু মেডিয়াটেক Dimensity 7400 একটি প্রসেসর, যা কিনা Alpha-DRX 4X টাইপ র্যাম, UFS 3.1 টাইপ স্টোরেজ রয়েছে, PPI বেশ ভালো, 391 মতো এর PPI রয়েছে। তো কোনো রকম ল্যাগ ট্যাগ করে বসে থাকবে এরকম কোনো ঘাটতি আপনি পাবেন না। তো আমি মনে করবো পারফরমেন্সের ক্ষেত্রে ফোনটা বেশ ভালোই আছে। তবে ওই রিয়েলমির ফোনের একটা কমপ্লেন আছে কি, তারা ভারী অ্যাপ্লিকেশনগুলো কিছুক্ষণ ধরে রাখতে পারে না। 6.0 এর ইউআই, তো এর ইউআইটা বেশ ভালো, তবে ওই যে এর যে ভারী কাজগুলো ওগুলো ধরে রাখতে পারে না। পাবজি আপনি, আমরা যে গ্রাফিক্সের 90 FPS আমরা প্রায় গেম প্লে পাওয়ার কথা, তবে এটা 60 FPS দিচ্ছে। একটা আপডেট আসলো, সিস্টেম আপডেট, তবে ওটা দেওয়ার পরে মনে করলাম 90 FPS একটা আপডেট আসবে, তারপরে এটা 60 FPS ভালো প্লে করতে পারছিল, স্মুথ রেজাল্ট দিছিল। ফ্রি ফায়ারে আলট্রা গ্রাফিক্সে খেলতে পারবেন, খুব ভালো রেজাল্ট দিবে, কোনো রকম ল্যাগের ইস্যু পাবেন না। তাই মনে করবো গেমিং ফোন হিসেবে, মানে গেমিংয়ের দিক থেকে এটা বেশ ভালো। বেশ ব্যাটারি ব্যাকআপ ভালো, খুব বেশি হিট জেনারেট করে না। 6050 মিলিমিটারের সাইক্লন কুলিং সিস্টেম রয়েছে এখানে, যে কারণে খুব দ্রুতই ফোনটি কিন্তু ঠান্ডা হয়ে যায়, মানে যদি গরম হয়ে যায় তো খুব বেশি হিট জেনারেট করে না ফোনটা, মনে করবো তার দিকে বেশ ভালো। দেখতে ফোনটা বেশ স্লিম, পাতলা পাতলা মনে হবে, দেখতে ভালো। ক্যামেরাতে একটা আলট্রা শুটার থাকছে না এটাতে, আমার খুব দুঃখ। 50 মেগাপিক্সেল মেন শুটার, সনি IMX882 2 মেগাপিক্সেল একটি ডিপ সেন্সর, ওটা নিয়ে আর কি বলবো। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। তো অবশ্যই কিন্তু এখানে আমরা একটা আলট্রা শুটার দেওয়ার দরকার ছিল। 6000 mAh সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, যার ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, যা কিনা 95G ব্যান্ড রয়েছে, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0 GPS রয়েছে এখানে। তো সব ঠিকঠাকই আছে, আমি মনে করি ওগুলো ভালো। ইউএফএস পয়েন্টটাও ভালো। তো ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ সবাইকে।